আজকে রাতে কাদের কাদের ম্যাচ আপনি দেখতে পারবেন। সেখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটি রাত 1টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে পাচুকার, শেলসবুর্গের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রথম ম্যাচে যারা আটকে দিয়েছিল সেই আল হিলাল আগামীকাল ভোরে ম্যানচেস্টার সিটি আলাইনের মুখোমুখি হচ্ছে, এবং আজকে রাত 10টায় ইউভেন্টাস তারা মুখোমুখি হবে ওয়েদাদের এগেইনস্টে। ইউভেন্টাস তারা একটা স্ট্রং স্টার্ট করেছে, ম্যানচেস্টার সিটি তারাও জিতেছে প্রথম নিজেদের ম্যাচটায়। এই গ্রুপ থেকে আমার মনে হয় আজকের ম্যাচেও এই দু দলের যে প্রতিপক্ষ খুব বেশি আসলে হেরফের হওয়ার কথা না। আল আইনের বিপক্ষে ম্যান সিটির ম্যাচটায় একটা অন্যরকম ডার্বি আছে আর কি। হ্যাঁ, মানে আল আইনের বিপক্ষে যখন খেলবে ম্যানচেস্টার সিটি, আবার ওইদিকে যখন ইউভেন্টাস খেলছে তাদের ব্যাপারটা খুব সহজ। আমার মনে হয় দুইটা দলেরই জেতার কথা, এবং গ্রুপের শেষ ম্যাচে দুই দল তাদের সেরা ফুটবলারদেরকে রেস্টও দিতে পারবে। কিন্তু সব আকর্ষণ বোধহয় রিয়াল মাদ্রিদ আর পাচুকার ম্যাচকে কেন্দ্র করে। যেহেতু আল হিলালের সঙ্গে রিয়াল মাদ্রিদ ফার্স্ট ম্যাচটায় জিততে পারে নাই, তাই এই ম্যাচে তাদের জিততে হবে, এইরকম একটা বাধ্যবাধকতা দাঁড়িয়ে গেছে এরই মধ্যে। এবং থিবো কর্তোয়া গতকালকেও একটা কথা বলেছেন যে 4 বছরের সেই অভ্যাস থেকে তারা আসলে ধীরে ধীরে ক্লোজ থেকে ক্লোজার হচ্ছেন। জাভি আলোনসো তিনি যেটা করতে চান রিয়াল মাদ্রিদকে নিয়ে, যেই ধরনের ফুটবলটা খেলাতে চান, সেই মিশনের জন্য আজকের ম্যাচটাও রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে তার নামা হচ্ছে না, তিনি মাঝখানে হসপিটালাইজডও ছিলেন। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচটায় তিনি খেলবেন, অর্থাৎ গ্রুপের স্টেজের শেষ ম্যাচে। আমার কাছে অবশ্য রিয়াল মাদ্রিদের এই কিটটা খুব ভালো লেগেছে, যেটা তাদের মাঠে এন্ট্রেন্স কিট, এটার সঙ্গে একটা ইউএস ফ্লেভার আছে, একটু বেসবল টাইপ ব্যাপার আছে। এটা পরে যখন এই গরমে তারা নামছেন, এটা দেখতে অন্যরকম মনে হয়। যাই হোক, এবার ফুটবলিং আলোচনাতে আসি। পাচুকার সঙ্গে রিয়াল মাদ্রিদের না জেতার তো আসলে কোনো কারণ নেই, ওটা আল হিলাল ছিল, এইটা পাচুকা। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে ক্লাব ওয়ার্ল্ড কাপে এই ধরনের দলগুলো চমক দেখাচ্ছে একটার পর একটা। তার পেছনে অনেকগুলো কারণও অবশ্য আছে, যে কেন ব্রাজিলিয়ান ক্লাবগুলো খুব ভালো করছে, কেন আর্জেন্টাইন ক্লাবগুলো ভালো করছে, কেন অন্য ক্লাবগুলো চমকে দিচ্ছে। আপনার কি মনে হয় যে রিয়াল মাদ্রিদ এই যে টুর্নামেন্ট, কিন্তু এর ভেতরে মানে মনে হওয়ার আগে এটা আসে একটু, রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্ট জিততেই এসছে। মানে ইউরোপের অন্য কোনো ক্লাব যদি দাবি করে যে না তাদের এটা প্রি-সিজন, কিন্তু রিয়াল মাদ্রিদের এই ধরনের খাতির নেই, তারা যে টুর্নামেন্টে যায় তারা জিততেই যায়। এবং যেহেতু আপনার হচ্ছে এটা জাভি আলোনসোর আন্ডারে প্রথম টুর্নামেন্ট, সেখানে বেশ কিছু জিনিস, হ্যাঁ, একজন নতুন মানুষ আসলে ওই নতুন মানুষটা কিভাবে সবকিছু সামাল দেবে সেই একটা চ্যালেঞ্জ রয়েছে। এর বাইরে তো রিয়াল মাদ্রিদের বড় কোনো চ্যালেঞ্জ নাই। ফার্স্ট ম্যাচ আল হিলালের সাথে ফার্স্ট হাফ যেভাবে খেলেছে রিয়াল মাদ্রিদ, সেটা এই ম্যাচে রেপ্লিকেট করতে চাইবে না ম্যাচের শুরু থেকেই। এই কয়েকদিনের মধ্যে তারা সেটা মানিয়েও নিয়েছে বলে আমার মনে হয়। আজকের কোনো আমরা কি চেঞ্জ এক্সপেক্ট করছি তার 11 থেকে? আমার মনে হয় না আসলে খুব বেশি চেঞ্জ এখানে জাভি আলোনসো তিনি করবেন। আপনার হচ্ছে ওই ফ্রান গার্সিয়া এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডই হচ্ছে দুই ফুলব্যাক হিসেবে থাকবেন। এখন হচ্ছে চুয়ামেনিকে কি আপনি মিডে ইউজ করবেন, নাকি হচ্ছে চুয়ামেনিকে আপনি সেন্টার ব্যাক হিসেবে নিয়ে আসবেন? আবার আপনার ওই জিনিসটাও তো, ওই কম্বিনেশনটাও তো হতে হবে হুইসেন এবং হচ্ছে অ্যাসেনসিওর মধ্যে। সেটাও তো জাভি আলোনসো এখন যদি না করেন, সেটাও তো পরে করার জন্য আসলে টাইম ধীরে ধীরে কমে যাবে। এবং দুইটা ম্যাচেরই কিক অফ টাইম যেহেতু একই হয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে গেম টাইম ম্যানেজমেন্টও একটা ব্যাপার। এই গরমের ভেতরে যেহেতু তাদেরকে খেলতে হচ্ছে, সেটাও নিশ্চয়ই জাভি আলোনসো মাথায় রাখবেন এবং রাখছেনও বটে। দেখা যাক রিয়াল মাদ্রিদ আজকের এই ম্যাচে কেমন করে। জেতা তো উচিত, না জিতলে পরে সালজবুর্গের সাথে শেষ ম্যাচ। জেতা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.